হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড টুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের বেনারসে লাস্ট ডে অ্যান্ড লাস্ট মোমেন্ট। আমরা হোটেল চেক আউট করছি। এখন বাজে 3:30, আমাদের ট্রেন 4টে 4:30 নাগাদ কিছুতে রয়েছে। তো 3 দিন এখানে থাকলাম, মনটা একটু লাগছে, বাট ঠিক আছে, কাজের জন্য তো চলে যেতেই হবে। হয়তো আরও 2 দিন থাকলে আর একটু বেশি ঘোরা হতো, বাট ঠিক আছে। তো চলো এখন ফটাফট চেক আউট করি, তারপর স্টেশনে গিয়ে ট্রেনে উঠে কথা বলছি। তো এই আমাদের রুম ছিল 3 দিনের জন্য। ব্যাস, এখন আমরা রুম ছেড়ে দিচ্ছি। বাই বাই রুম, বাই বাই রুম, আবার পরে দেখা হবে। এই জামা উনি করেন না, উনি করো না মা, উনি করো না। চলো বাথরুমে উনি করতে না। হ্যালো বলো, হ্যালো হ্যালো। मेरे से भी हेलो बोलिए। ठीक है, बहुत अच्छा लगा। थैंक यू मैम। थैंक यू, हैव अ नाइस डे। थैंक यू। आराम से बाबा। ठीक है, बाय। हाँ, नमस्ते। নামাজ পড়ে যায় কি আবার 3 নম্বরে আসে কি হবে বুঝতে পারছো? हाँ हाँ, सबसे बड़ा इंजिन। তো আমরা ট্রেনে উঠে গেছি, আমরা আমাদের সিটেও বসে গেছি। লাকিলি এবার আমরা পেয়েছি কূপ। ঠিক আছে, কূপে আর কেউ নেই, শুধু আমরা, আর কেউ নেই, শুধু লোয়ার একটা আছে আর এই আপার একটা আছে, ব্যাস, আর কিছু নেই। কেবিন আছে। হ্যাঁ, আর কিছু নেই, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রান্স, আর কিচ্ছু নেই। আর এখানে যেমন টেবিল থাকে, ওখানে একটা খুব সুন্দর মিররও রয়েছে। এখানে একটা ফটো ফ্রেমও আছে গান্ধীজি। আর এই যে একটা আপার আছে, একটা লোয়ার, না না না, তুমি ডাস্টবিন আছে, এখানে এসো না মাম্মা, আর কিছু নেই। ব্যাস, শুধু আমরাই থাকছি এটাতে। পরে গুড মর্নিং বলে না। এখন বেজে গেছে 4:15, 4:30 আমরা বর্ধমান নামবো। উঠে গেছি, ব্যাগ ট্যাগ সব রেডি করে নিয়েছি। প্রচন্ড ঘুমিয়েছে, খুব ঘুমিয়েছে, একদম 6টা থেকে ঘুমিয়েছে, আর এই উঠলো। মাঝখানে কিচ্ছু খায়নি, শুধু উঠে মানে ট্রেনে ওঠার পর একটু ম্যাগি খেয়েছিল। আমি ম্যাগি বানিয়ে নিয়েছিলাম হোটেল থেকে, টিফিন বক্সে ছিল, বাস ওটাই খেয়েছে, আর কিছু খাইনি। আর আমরা 1 প্লেট শুধু খাবার নিয়েছিলাম, ওটাই দুজনে মিলে হাফ হাফ করে খেয়েছি, তাও আধাটি ফেলাই গেছে। আর চিপস টিপস অনেক কিছু পিঙ্কু কিনে এনেছিল, কিন্তু এত ঘুম পেয়েছিল আমাদের, আমরা কিছুই খাইনি, সব আবার ব্যাগে করে চললো বাড়ি। তো চলো বর্ধমান আগে নামি, তারপর আবার লোকাল ধরে যাব কাটোয়াতে। ব্যাস, হয়ে গেল আমাদের বেনারস ট্রিপ। বাবু, তোমার ভালো লাগলো? মজা হলো? মজা হলো? এখনো ঘুমের ঘোর কাটিনি, এখনো ঘুমোবে। একদম পেটটা ঢুকে গেছে, খুব খিদে পেয়েছে। চলো নেমে খাবা, ঠিক আছে মা? নেমেও খাবো না, আমি বড় ট্রেনে গিয়ে খাবো। বাড়িতে গিয়ে খাবে? না, বড় আরেকটা ট্রেন যাবো না, দিয়ে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো এখন ফাটাফাট নেমে যাই, বাস লেট না করলেই হলো। লেট করলে আমরা আর ওই বর্ধমান থেকে কাটোয়া লোকালটা আর পাবো না, তাহলে আবার 2 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে। 5:30, হ্যাঁ 5:30টায় আছে ওটা ট্রেন।
এটা যদি তাড়াতাড়ি ঢুকে যায় তাহলে ওটা পেয়ে যাবো। আমরা কাটোয়া লোকালটা পেয়ে গেছি, ট্রেন একদম বর্ধমানে রাইট টাইমে ঢুকেছিল। এখন বাজে 5:15, এটা ট্রেন ছাড়া ট্রেন, কিন্তু সকাল হয়েই গেছে। তো এটা ট্রেনে আমরা উঠে গেছি, এবার বাড়ি। এই যে আমরা কাটোয়া ঢুকে গেছি, এই যে আমাদের টোটো কাকু চলে এসছে, টোটো করে যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে কার সাথে দেখা হবে? বাবা তো আছেই, কার সাথে দেখা হবে? আম্মা। চলো বাড়ি যাই ফাটাফাট। তো বেনারস থেকে ফিরে আসার পর, মানে 2 দিন পর আমি আবার এটা শ্যুট করছি। মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ, প্রচুর রোদে রোদে ওখানে ঘোরা হয়েছে। মুখ চোখ তো একদম পুরো ট্যান পড়ে গেছে, বুঝতেই পারছো। যাই হোক, বেনারস নিয়ে 2-4টে কথা তোমাদেরকে আমি বলতে চাই। তো সেটার জন্যই আজকে আমি ক্যামেরাটা আবার অন করলাম। তো ওখান থেকে আসার পর জামা কাপড় ব্যাগ পত্র তারপর যা যা নিয়ে গেছিলাম, এত কিছু মিস হয়েছিল আর প্রচণ্ড টায়ার্ডও ছিলাম। তো সেই জন্য আর আমি ভিডিও কন্টিনিউ করিনি। তো আমি মানে একদম ফোন হাতেই নিইনি। তো এই ভিডিওটাও জানি না কবে আমি আপলোড করতে পারবো এডিট করে, অনেক লেট হয়ে যাবে মেবি, তবু চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করার। আর ওর বাবা ছিল, বাবা গতকালই গেছে, তো তার জন্য আরও আমি মানে এডিট করার বা ভিডিওটা বানানোর সময় পাইনি আর কি। তো সেই জামা কাপড় প্রচুর জামা কাপড় ছিল, সেগুলোকে সব কাচাকুচি করে ভালো করে ভাঁজ টাজ করে আবার যথাস্থানে রেখে দেওয়া হয়েছে। তো যাই হোক, তো বেনারস নিয়ে আমি কিছু কথা, মানে আমি যেগুলো আমি ফিল করেছি সেগুলো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো হঠাৎ করেই আমাদের প্ল্যানটা হয়েছে যে বেনারস যাব, জাস্ট 1-1.5 মাস আগে আমরা টিকিট করেছি। একদমই প্ল্যানে ছিল না যে বেনারস যাব। হঠাৎ করে একদিন বর ফোন করে বলছে যাবে, তো আমি বলছি এখন তো কোনো ছুটি ছাটা নেই, তো বলছে চলো 2 দিনের জন্য ঘুরে আসি। তো তখন থেকেই মহাদেবকে ডাকছিলাম যে যেন যাচ্ছি যখন তোমাকে যেন আমি পুজো করতে পারি, তোমার মাথায় যেন আমি জল ঢালতে পারি। কারণ তো যেহেতু শ্রাবণ মাসে আমার মেয়ের জন্ম মাস, তো সেই জন্য খুব ইচ্ছা ছিল। তো যাই হোক, খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি। এবার বেনারসের যেটা আমার সব থেকে বেশি মানে ভালো লেগেছে সেটা হচ্ছে বেনারসের ঘাট। মানে পায়ে হেঁটে অনেকে ঘাটগুলো ঘোরে, তো আমাদের তো সেরকম সময় ছিল না, আমরা পায়ে হেঁটে ঘুরতে পারি, নৌকা বিহার করেছিলাম, এর আগের ব্লগটাতেই তোমরা দেখেছো। তো এত অপূর্ব যে মানে কি বলবো, মানে পাহাড় সমুদ্র এগুলোর বিউটি যেমন আলাদা, এটার বিউটি পুরো অন্যরকম। আর প্রত্যেকটা ঘাটের সাথে ঘাট পুরো লাগোয়া, আর প্রত্যেকটা ঘাটের এত আলাদা আলাদা বিউটি, অসম্ভব সুন্দর। মানে বাকি আমি সমস্ত মন্দির দর্শন, মানে কিছু কিছু মন্দির দর্শন করেছি, সব তো সম্ভব হয়নি। তো মন্দির দর্শন করেছি, ঠিক আছে, সেগুলোর আলাদা সৌন্দর্য বা আলাদা মাহাত্ম্য, কিন্তু ঘাটটা একটা সত্যি টানে। মানে আমার ওই ঘাট দেখার জন্য মনে হচ্ছে আবার একবার আমি যাব। তো আমি যদি কোনোদিন আবার সময় সুযোগ পাই, আমার খুব ইচ্ছা আছে যে আবার একবার আমি যাব। প্রত্যেকটা ঘাট মনে হচ্ছে যেন কিছু বলছে, প্রত্যেকটা ঘাটের আলাদা আলাদা ইতিহাস। তো আশি ঘাট, মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট, রবিদাস ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, এই ঘাটগুলো তো খুবই ফেমাস। আর আমরা তো আশি ঘাটে দেখেছি গঙ্গা আরতি, ভীষণ সুন্দর। মানে আরতি দেখে এবং মাইকে যে ঠাকুরের গান হচ্ছে, পুরোটা মিলিয়ে তোমার চোখে জল চলে আসবে অটোমেটিক্যালি। মানে তুমি যদি কানেক্ট করতে পারো, তোমার চোখে জল চলে আসবে। তো দশাশ্বমেধ ঘাটে ভোরবেলায় আরতিটাও নাকি খুব সুন্দর শুনেছি, কিন্তু আমার দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু নেক্সট যদি কখনো যাই আমি আবার দেখবো, মানে আমার ইচ্ছা আছে আবার একবার যাওয়ার। তো আমি এটাই বলবো, ওয়ান্স ইন আ লাইফ প্রত্যেকের উচিত একবার বেনারস যাওয়া। ভীষণ ভালো লাগবে, মানে মনে একটা আলাদা শান্তি আসবে, ওর ঘাটের ধারে বসলেই ভালো লাগবে। বাকি তো আমরা কিছু কিছু মন্দির দর্শন করেছি, আরও অনেক ওখানে মন্দির ছিল, অন্নপূর্ণা মন্দির,
আর কি মন্দির ছিল, তো সেইগুলো আমরা, হ্যাঁ দুর্গাকুণ্ড, এগুলো আমরা মিস করে গেছি, আমাদের সময় ছিল না। তবে বাচ্চা নিয়ে ঘোরা একটা হেক্টিক ব্যাপার, তারপরে এত গরম ছিল। আর বেনারসে কোনো সময় ভিড় মানে কম হয় না, যে সিজন বা নন সিজন এরকম কিছু হয় না, সব সময় ওরকমই ভিড় থাকে আর কি। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমাদের বেনারস ট্রিপ দারুণ হয়েছে, প্রচণ্ড এনজয় হয়েছে আমাদের, আর খুব ভালো লেগেছে, মন থেকে একটা আলাদা শান্তি এসেছে। যাই হোক, তোমরা নেক্সট ডেস্টিনেশন যদি কোথাও তোমাদের যাওয়ার থাকে, আমি বলবো অবশ্যই বেনারস একবার তোমরা ঘুরে এসো। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আর একদম বেশি আমরা বাড়াচ্ছি না এই ভিডিওটা। তো নেক্সট আবার কখনো কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। এই ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো দেখো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, প্লিজ একটু শেয়ার করে দিও, যাতে আমার খুব তাড়াতাড়ি 1K হয়ে যায়, চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই।